2009 সালের এক শীতের সকাল। নিউ ইয়র্কের আকাশে তখনও শান্ত সকালের আবহাওয়া, যেন সব কিছু স্বাভাবিক। মানুষজন স্বপ্ন আর গন্তব্য নিয়ে বিমানে উঠছিল। কেউ পরিবারে ফিরবে বহুদিন পর, আবার কেউ শুরু করবে একদম নতুন জীবন। কিন্তু ওরার কিছুক্ষণ মধ্যেই এক বিকট শব্দে কেটে গেল আকাশের নীরবতা। মাত্র কয়েক সেকেন্ডে বোঝা গেল বিমানের দুটো ইঞ্জিনই বিকল হয়ে গেছে। মুহূর্তেই ভয় গ্রাস করল সবাইকে। আকাশে নেই কোনো রানওয়ে, সামনে শুধু শহর আর বরফ শীতল হাডসন নদী। কেউ প্রার্থনা করছে, কেউ কাঁদছে, আর কেউ শেষবারের মতো উচ্চারণ করছে প্রিয়জনের নাম। ঠিক তখন পাইলট চেসলি সুলেনবার্গার মাথা ঠান্ডা রাখলেন। সময় মাত্র কয়েক সেকেন্ড, আর বিকল্পও নেই হাতে। তিনি জানতেন মৃত্যুকে হারানোর একমাত্র উপায় হল হাডসন নদীর বুক। অবিশ্বাস্য শান্ত মাথা আর নিখুঁত দক্ষতায় তিনি বিমানের বিশাল দেহটাকে নামিয়ে দিলেন বরফ ঠান্ডা নদীর বুকে। এক মুহূর্তের জন্য চারপাশ স্তব্ধ হয়ে গেল। তারপর বরফ শীতল বাতাস ভেদ করে শোনা গেল মানুষের বাঁচার উল্লাস। কিন্তু লড়াই তখনও শেষ হয়নি। জল ঢুকছিল বিমানের ভেতরে। হাডসনের তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি, যে কেউ কয়েক মিনিটের বেশি টিকতে পারবে না। ঠিক তখনই শহরের দিক থেকে ছুটে এলো নৌকা, ফেরি, কোস্টগার্ডের দল। উদ্ধারকর্মীরা ঝাঁপিয়ে পড়ল বরফ ঠান্ডা নদীতে। কেউ হাত ধরে টেনে তুলছে যাত্রীদের, কেউ লাইফ জ্যাকেট ছড়ে দিচ্ছে কাঁপতে থাকা মানুষগুলোর দিকে। প্রতিটি হাতের টান, প্রতিটি দড়ির ঝাঁপ ছিল জীবনের সাথে লড়াই করার শেষ সুযোগ। মাত্র কয়েক মিনিটের মধ্যেই 155 জন যাত্রী ও ক্রু সবাই নিরাপদে উদ্ধার হলো। কেউ নৌকায়, কেউ স্ট্রেচারে, কেউ আবার কাঁপতে কাঁপতে তাকিয়ে রইল সেই বিশাল ধাতব পাখির দিকে, যেটা তখনও হাডসনের বুকে ভাসছে, মৃত্যুকে হারানো এক জীবন্ত প্রতীক হয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। এই রকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।